সেটিংস থেকে যখন আপনি ক্যালেন্ডার নিয়ে কাজ করবেন বা কোনো ক্লায়েন্টের ক্যালেন্ডার বুকিং বা ক্যালেন্ডার মিটিং বুকিং এই জাতীয় কাজ যখন করবেন, তখন ওই ক্লায়েন্ট কোন দেশে থাকে, তার টাইম জোন কি, এটা আপনার জানতে হবে। টাইম জোন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকা থেকে যে ভাইরা এখন জয়েন হয়েছে, ওনাদের ওখানে কিন্তু এখন বাংলাদেশি সময় 12টা 7 বাজে, সকাল মানে দুপুর 12টা 7। তো এরকম যে স্টেটের সাথে অনেক সময় আধা ঘন্টা 1 ঘন্টা ডিফারেন্স আছে, মোস্টলি 10-12 ঘন্টা ডিফারেন্স থাকে। তো এখন আজকে এই টাইম জোনে যদি আপনি এআই এজেন্টকে বলেন যে তুমি আমাকে কালকের জন্য একটা মিটিং বুক করে দাও, ওই কিন্তু আপনার আজকের জন্য বুক করবে, কারণ ওই কালকে বলতে কিন্তু 10 ঘন্টা পিছনে, 12 ঘন্টা পিছনে। এই জন্য এখান থেকে আমাদের টাইম জোনটা সিলেক্ট করে দিতে হবে। যেমন আমরা ঢাকাতে আছি, তাহলে এশিয়া ঢাকা, এটা যখন আমরা সিলেক্ট করব, এরপর আমরা এজেন্ট সেভ করছি, এরপর আমরা এটাকে যদি রিলোড করি, তাইলে এখন আমরা অরিজিনাল আমাদের যে বর্তমানে টাইম জোন বা বর্তমানে টাইম, এইটা আমরা দেখতে পাবো। এখানে আমরা এই যে সরি 8টা 8 বাজে কেন এখনো, ও 22টা 8 বাজে, সরি 22টা 8 মানে 22টা 8 মানে 10টা 8, এই যে 22টা 8 মানে আমাদের 10টা, তার মানে এখন আমরা অরিজিনাল টাইম পাইছি। এখন আমরা যদি আমাদের টেলিগ্রামে গিয়ে ওরে বলি যে ভাই তুমি আমার এখন টাইম দাও, হোয়াট টাইম ইজ ইট, এটা যদি আমি ওখানে ওকে মেসেজ দেই, আমরা যদি টেস্ট করি, তাহলে হোপফুলি আমরা ওকে, এটা আমাদের একটা গ্রুপ থেকে, মানে অটোমেশন গ্রুপ। ওকে, কারেন্ট টাইম ইজ 10টা 8 PM অন জুন 13, 2025। এই যে আমরা কিন্তু এর আগে পর্যন্ত ওর কাছে টাইম ছিল না, এখন কিন্তু আপনাকে টাইম দিতে পারতেছে। কারণ কি, ওকে আমরা টাইম ডিফাইন করে দিছি। এখন আসি এআই এজেন্টের ভিতরে কিছু ফাংশন নিয়ে কথা বলি, কোন ফাংশন কখন ব্যবহার করবেন। এই ফাংশনটা একটু কমপ্লেক্স, এটা এখন আপনার জেএসওনটা না শিখলে আপনি এই ফাংশনটা বুঝবেন না, এটা আমরা যাচ্ছি না। এইখান থেকে আমরা দেখি, এইখানে আমাদের যে মেইন ফাংশন যেটা আমরা ব্যবহার করি সেটা হলো সিস্টেম মেসেজ। এই বাকিগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, এগুলো আমাদের যখন ইমেজ প্রসেসিং করব, ইমেজ জেনারেট করব, তখন এগুলা নিয়ে আলোচনা করব। তো এই জিনিসটা আমাদের এখন প্রয়োজন, সেটা হলো 2টা জিনিস আমাদের এআই এজেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে দেওয়া উচিত। আপনি একটা মেসেজের মধ্যেও দিতে পারবেন, যেমন এই সেম জিনিসটা আপনি যদি কপি করে বা কাট করে আপনার এই যে ইউজার ইনপুট এইটার মধ্যে পেস্ট করেন, সেম ইনপুট আপনি পাবেন। আপনি ইউজারের সাথে এই ইনপুটটা দিয়ে দিলেন, তার মানে আজকের ডেটটাও আপনি ওকে ডিফাইন করে দিলেন, পসিবল। বাট যখন আপনার কোনো স্পেসিফিক ইনস্ট্রাকশন দিতে হবে যে আমি চাই আমার এজেন্ট এইভাবেই কথা বলবে, যেমন আমি চাই যে তুমি আমার সবসময় সার করবা, অলওয়েজ মেনশন স্যার হোয়েন ইউ রিপ্লাই টু মি, এইটা হলো একটা সিস্টেম মেসেজ। তার মানে কি, আমি যেই মেসেজই দিই না কেন ওইটার সাথে ও এইটা এলএলএমকে দিবে যে এই মনে রাখো এইটা কিন্তু সিস্টেম মেসেজ, এইটা যখন তুমি যে কোনো রেসপন্সই দাও না কেন এইটা তোমার মাথায় রাখতে হবে। তো এইটা হলো সিস্টেম মেসেজ। অনেকে এটা ব্যবহার করে না, এটা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে আপনার যেমন টোকেন বাঁচবে, তেমনি আপনার ওয়ার্কফ্লোটা এফিসিয়েন্ট হবে, কারণ আপনি প্রিডিফাইন্ড আপনার ফাংশনের উপরে থাকতেছেন। ওকে, তাহলে এই 2টা জিনিস আমাদের গুরুত্বপূর্ণ আপাতত। পরবর্তীতে আমরা পরবর্তী লেসন তো এখনও রয়ে গেছে অনেক, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তাইলে কি হলো, আমাদের একটা এআই এজেন্ট আমরা ক্রিয়েট করলাম, যেখান থেকে আপনি কথা বলতে পারতেছেন, বাট বেসিক কথাবার্তা, জাস্ট নলেজ বেস। এখানে আপনার চ্যাট জিপিটি যেটা পারে ও সেটা পারবে। এখন ধরেন চ্যাট জিপিটি তো জানে না যে এই যে একটা গুগল ডক্স আছে, এই ডক্সের মধ্যে লেখা আছে যে আমাদের একটি স্কুল কমিউনিটি আছে, স্কুল কমিউনিটিতে 28টা মেম্বার আছে, একটা মেম্বারের নাম টেস্ট ইউজার। এই জিনিসের অ্যাক্সেস তো চ্যাট জিপিটির কাছে নাই, থাকার কথাও না, কারণ এটা আমার পার্সোনাল স্পেস, এটা আমার পার্সোনাল ডেটা। আমি গুগল শিটে আমার পার্সোনাল ডেটা আমি এখানে অ্যাড করছি। এখন যদি আমার পার্সোনাল ডেটার সাথে আমি চ্যাট করতে চাই, তাইলে আমি কি করব, তাইলে আমি আমার পার্সোনাল ডেটাটাকে কানেক্ট করব। কোথায় কানেক্ট করব, এই যে এইখানে আসে টুলের কাজ হইলো, এখন আমি ওকে থার্ড পার্টি অ্যাক্সেস দেব, যেটা দিয়ে ও ওর কাজকে আরও ইজি করবে। তাহলে আমরা এখন দিব গুগল ডক্স কি আছে, ওকে গুগল ডক্স টুল, এই যে গুগল ডক্স টুল। এখান থেকে আমাদের ক্রেডেনশিয়াল অ্যাড করতে হবে। আমি গুগল ডক্স আসলে খুব বেশি ইউজ করি না, যার জন্য ক্রেডেনশিয়াল কানেক্ট করা হয় না। যদি এই অ্যাকাউন্ট আপনাদের জন্য ক্রিয়েট করা জাস্ট টিউটোরিয়ালের জন্য, তাইলে আমরা এইটাকে একটু ট্রান্সফার করে দিই। এই ডেটাগুলোকে আমরা একটা এক্সেল ফাইলের ভিতরে নিয়ে যাই, তাইলে আমাদের এই জিনিসটা বুঝতে আরও বেশি সুবিধা হবে। ফুল ডেটাটাকে আমরা এখান থেকে একটা এক্সেল ফাইল ক্রিয়েট করি, এক্সেলটা আমাদের কানেক্ট করা আছে। তাইলে আমাদের এখানে হবে পার্সোনাল ডেটা,
আর এটার ডেটা হবে এটা। ওকে ফাইন। এখন আমরা এই গুগল শিটটাকে আমাদের এআই এজেন্টের সাথে কানেক্ট করে দেব। তাহলে আমরা কি করব, এখানে সার্চ করব শিট, এখান থেকে আমাদের ক্রেডেনশিয়াল কানেক্ট করা আছে, আমরা এখান থেকে আইডি থেকে কানেক্ট করব, আইডিটাকে আমরা পেস্ট করে দেব এবং এখান থেকে আমাদের ওকে আমাদের আবার রিকানেক্ট করতে হবে। এইটা একটা প্রবলেম, আমি মানে গুগল শিট নিয়ে কাজ করতে গেলে এই প্রবলেমটা খুব বেশি দেখা দেয়। এর জন্য এয়ারটেবল আমরা মানে একটু বেসিকটা জানা হয়ে গেলে আপনাদের, আমরা এয়ারটেবলে মুভ করব, কারণ মানে গুগল শিট ঝামেলা, প্রফেশনাল না। তো এই জন্য আমরা এয়ারটেবলে মুভ করব এবং হোপফুলি এয়ারটেবল খুব ভালো কিছু আমাদের দিবে এবং প্রোডাকশন লেভেলে আমরা এয়ারটেবলই ব্যবহার করবো ইনশাল্লাহ। অলরাইট, তো এখানে আমরা অ্যাক্সেস দিলাম, ওকে গুগল শিটের অ্যাক্সেস দিলাম এবং গুগল শিটের ভিতরে আমাদের ডেটা আছে। এখন আমরা চাইলে এখানে মেনশন করে দিতে পারি যে ওয়েন ইউজার আস্ক ফর পার্সোনাল ইনফরমেশন ইউজ দিস টুল। হোয়াট টুল আমাদের এখানে মেনশন করে দিতে হবে মাস্ট এরকম না, কারণ এআই এজেন্ট অটোমেটিক্যালি জানে যে কোন টুল ওর আছে, ওইটার সাথে যাবে। বাট সিস্টেম মেসেজ যখন আপনি অ্যাড করে দেবেন তখন কখন এফিশিয়েন্ট, যখন আপনি 10টা টুল ইউজ করবেন তখন ওকে মেনশন করে দিলে ও বুঝতে পারবে যে এই রেসপন্সের জন্য আমার এই টুলটা রাখতে হবে। এছাড়া 1-2টা টুলের জন্য প্রয়োজন হয় না, তারপরও এটা হলো মানে প্রফেশনালিজম। তাহলে আমরা এখানে যদি দিয়ে দেই হ্যাশট্যাগ টুলস, এরপরে টুলসের নাম হলো গুগল শিট, আর এখানে ইউজ কেস হবে এটাকে আমরা দিলাম যে হোয়েন ইউজার আস্ক ফর পার্সোনাল ইনফরমেশন ইউজ দিস টুল। ইউজের সাথে একটা এতগুলো গ্যাপ হয়ে গেল কেমনে, ইউজ দিস টুল। ওকে, তাইলে এখন আমাদের কাছে কি আছে, এখন আমাদের কাছে একটা নলেজ বেজ আছে, একটা টুল আছে যেটার ভিতরে আমার পার্সোনাল ডেটা আছে এবং চ্যাট জিপিটির অ্যাক্সেস আছে, আমাদের একটা এআই এজেন্ট আছে এবং আমরা টেলিগ্রামের মাধ্যমে ওর সাথে কথা বলতে পারবো। তাহলে আমরা এখন ওর সাথে কথা বলা শুরু করি, এটাকে আমরা একটু ফিক্স করে দিই। ওকে, তাইলে আমরা এখন ওর সাথে কথা বলবো যে হাই, সে হ্যালো স্যার, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। আমরা কিন্তু এই যে সিস্টেম মেসেজে সেট করে দিয়েছিলাম অলওয়েজ মেনশন স্যার, রাইট? ওকে, তাহলে এখন আমরা এখানে কি আছে ডেটা, আমরা ডেটাটাকে একটু চেক করি। ডেটা আছে যে আমাদের স্কুল কমিউনিটিতে কতজন মেম্বার আছে। তাহলে আমরা এইটা দেখব, আমাদের স্কুল কমিউনিটি কতজন মেম্বার আছে। হাউ মেনি মেম্বার্স ডু আই হ্যাভ ইন মাই স্কুল কমিউনিটি। এখন আমরা এটাকে দেখি যে আসলে কি করে এখানে। তো প্রথমে ও এলএলএম এর কাছে গেছে, এরপরে এলএলএম থেকে ও রেসপন্স পাইছে যে একটা টুলস আছে আমাদের, যে টুলসটার নাম হলো গুগল শিট। গুগল শিটের বিষয়ে পার্সোনাল ডেটা আছে এবং ইউজার যখন পার্সোনাল ডেটা জানতে চাইবে তখন তুমি গুগল শিট ডাকো, এবং ও এলএলএম থেকে রেসপন্স নিয়ে গুগল শিটকে ডাকছে। গুগল শিটের সব রেসপন্স এলএলএমকে দিচ্ছে, এলএলএম সেটাকে ডিপেন্ড করে আমাদের বলছে যে ইউ হ্যাভ 28 মেম্বার্স ইন ইউর স্কুল কমিউনিটি স্যার, ইফ ইউ নিড এনিথিং এলস জাস্ট লেট মি নো। তার মানে কি আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা কিভাবে ঘটতেছে? আপনারা কি আসেন না সবাই চলে গেছেন? জি বুঝতে পারছি, কিন্তু এখানে ধরেন আইডি সেট করে দেওয়া এই বিষয়গুলো মনে হয় আরেকটু ক্লিয়ারলি হয়তো দেখতে হবে আর কি, হয়তো ভিডিওটা সেকেন্ড টাইম দেখে হয়তো করতে হবে। জি বলুন। এই যে আইডি এখান থেকে ওখানে নেওয়া, এই টুকিটাকি জিনিসগুলো একটু খালি ভুলাই যায়। প্রথম থেকে একটু ঘোলাই যাবে, এজন্য ঘাবড়ানোর কোনো কিছু নাই। একদম 2-4-5 দিন শিখে যাবেন এরকম এক্সপেক্ট করা ঠিক না। আমাদের অলমোস্ট 50টা প্রজেক্ট থাকবে। আমার মানে আমি জানি না, আসলে এই রিসেন্টলি দেখলাম যে অনেকে N8 কোর্স বিক্রি করতেছে এবং ইভেন অনেক বড় একটা প্ল্যাটফর্মে কোর্স আসছে, ওখানে ওদের 7টা মডিউল শিখাবে, 7টা মডিউল না 7টা প্রজেক্ট শিখাবে, যেটা বেসিক প্রজেক্ট। 7টা প্রজেক্ট দিয়ে কীভাবে এই অটোমেশন শিখবে আমি আই ডোন্ট নো। মানে এই যে জিনিসটা আমরা এই 1 ঘন্টা যাবৎ আলোচনা করলাম, জাস্ট সিম্পল একটা জিনিস, এরপরও আপনাদের মোটামুটি বোঝা হয় নাই বা অনেকটা কমপ্লেক্স রয়ে গেছে, আরও নিজের প্র্যাকটিস করতে হবে। তো আই ডোন্ট নো আসলে 7টা প্রজেক্টে কীভাবে কমপ্লিট হবে বা শিখবে, এনিওয়েজ এটা তাদের ব্যাপার। তাহলে আমরা এখানে আসলে মানে ক্লিয়ার কিনা বা কতটুকু বুঝতে অসুবিধা হচ্ছে? এখানে সিস্টেম মেসেজ দেওয়ার বিষয়টা এটা একটা বিষয়, আরেকটা হইতেছে ওই গুগল শিটের সাথে যে
এপিআই কানেক্ট করে, এটা কিভাবে করছেন? এটা তো আপনারটা করাই ছিল। এপিআই কানেক্ট না কিন্তু, এপিআই কানেক্ট না কিন্তু। আপনি কি নতুন মেম্বার? জি জি। আপনি কি এই ভিডিও দেখছেন একটা, ওই যে কিভাবে গুগল ক্রেডেনশিয়াল কানেক্ট করতে, এটা কি দেখছেন? না দেখিনি। আহা, এই জন্য তো মিস করছেন। এটা গুগল ক্রেডেনশিয়াল আমাদের কানেক্ট করার জন্য আমাদের একটা অন্য প্ল্যাটফর্মে যাইতে হবে, সেটা হলো কনসোল স্টুডিও, গুগল স্টুডিও। গুগল স্টুডিও। আচ্ছা, ওপেন এআই ইউজ না করে আমি যদি ওই যে ফ্রি যে ইয়েগুলো ছিল, লাইক গুগলের যে এপিআই আছে বা আরেকটা দেখাইছিলেন আপনার ভিডিওতে, মনে নাই, যাই হোক, এটা যদি ইউজ করি এক্ষেত্রে আপাতত প্র্যাকটিসের ক্ষেত্রে, তাহলে কি সমস্যা আছে বা কাজ? এটা জাস্ট আপনি যে কোনো একটা মডেল ব্যবহার করতে পারেন, আমরা এখনই মানে অ্যানসার তো করবে, অ্যানসার তো করবে অবশ্যই। আমরা ধরেন ওপেন রাউটারের ফ্রি মডেল ব্যবহার করি। ভাই একটু জেমিনাইটা ব্যবহার করে দেখাতেন ভালো হতো। জেমিনাই কি আচ্ছা, জেমিনাই আমার কানেক্ট করা আছে। ওকে, জেমিনাই চ্যাট মডেল। এই যে জেমিনাইয়ের আমরা মডেল সিলেক্ট করি যেটা আপডেটেড মডেল, ধরেন আমরা 2.5 প্রো, 2.5 প্রো কই, প্রো বা প্রিভিউ, ওকে 2.0 ফ্ল্যাশ। ওকে, একটা আপডেটেড মডেল জাস্ট ট্রাই করলাম। এখান থেকে আমরা এখন যদি ওর সাথে চ্যাটিং করি, হ্যালো, সেম মানে মডেল এলএলএম আসলে খুব যে কমপ্লেক্স কোনো কিছু এটা না। এই যে এলএলএম মনে হয় চ্যাট জিপিটি থেকে দ্রুত হলো, জেমিনাই মনে হয় দ্রুত কাজ করলো, তাই না? মনে হলো এরকমের, চ্যাট জিপিটি থেকে দ্রুত কাজ করলো। তো এরকম আপনি মানে এলএলএম, গুগলের জেমিনাই তো একদম ফ্রি। আপনি 3 মাস পর্যন্ত $300 ক্রেডিটের ফ্রি ইউজ করতে পারেন। 3 মাস আমার পার হয়ে গেছে, কবে কইতে পারেন না। প্রত্যেক মাসে একটা ইনভয়েস দেয়, যদি আপনাদেরকে দেখাই, গুগল থেকে ইনভয়েস দেয়। তো এই যে গুগল ক্লাউড একটা ইনভয়েস, এটার সাথে না, ওরা প্রত্যেক মাসে একটা, এই যে গুগল ক্লাউড ইনভয়েস, কিন্তু এটার মধ্যে টাকা পয়সা আসে না, টাকা পয়সা নেয় না। এই যে ফ্রি, এই যে $0 গুগল ক্লাউড থেকে ইনভয়েস দিচ্ছে, কিন্তু $0। তার মানে জেমিনাই একদম ফ্রি। এবং ইউনো এই জেমিনাইয়ের যে লাস্টের যে মডেলগুলো ওরা লঞ্চ করতেছে, একদম মানে আকাশচুম্বী পাওয়ারফুল। ওকে, তাহলে আপনারা চাইলে জেমিনাই ইউজ করতে পারেন, ফ্রি টুলস। অনেকের কার্ড নাই, সেক্ষেত্রে একটা কার্ডের ব্যবস্থা করে জাস্ট জেমিনাইয়ের ওই যে এআই স্টুডিওর ভিতরে, এটা সিম্পল একদম। আপনি যদি গুগলের এই এআই স্টুডিওতে যান, এখান থেকে আপনি ঢুকলেই, এটা ভিডিও করা আছে যদিও, একদম ফুল টিউটোরিয়াল আছে। যারা কমিউনিটি মেম্বার আপনারা অবশ্যই এটার অ্যাক্সেস পাচ্ছেন। এই যে এখান থেকে আপনার যেতে হবে এপিআই কি, কোথায় আছে এখানে, রাইট সাইড, এই যে গেট এপিআই কি, এখান থেকে আপনি যে অনেকগুলো এপিআই কি আমি জেনারেট করছি, এগুলো আপনি জাস্ট একটা এই ক্রিয়েট নিউ এপিআই কি, এখান থেকে একটা এপিআই কি ক্রিয়েট করে এরপর আপনার এই এজেন্টের সাথে কানেক্ট করে দেবেন, এজেন্ট না সরি, এই যে গুগলের সাথে কানেক্ট করে দেবেন। এই যে এখান থেকে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল, এখানে আপনার এপিআই কিটা বসাই দেবেন, দ্যাটস ইট। একদম ইজি প্রসেস, কমপ্লেক্স কোনো কিছু নেই, যে কেউ পারবে। তারপরও ভিডিও দেওয়া আছে, অনেক সময় অনেকের কমপ্লেক্স মনে হয়, সেক্ষেত্রে ভিডিও দেওয়া আছে। আচ্ছা, আমরা এটাকে একটু রিক্যাপ করি, তাইলে সুবিধা হয়, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে, আপনারাও তো ঘুমাবেন। তাহলে আমাদের ইনপুট ছিল টেলিগ্রাম, এইটা হলো ট্রিগার। ট্রিগার কি আগেই বলছি, যেইখানে ওকে আমরা একটু এটাকে আরেকটা জিনিস করি, সেটা হলো অ্যাক্টিভেট করি। আমরা যদি ওয়ার্ক ফ্লোটাকে অ্যাক্টিভেট করি, তার মানে কি এখনও অ্যাক্টিভেট, এখন আপনি এইখানে কি হচ্ছে এটা আপনি দেখতে পারবেন না, বাট ও আপনাকে স্টিল অ্যান্সার করবে এবং কন্টিনিউয়াসলি। এতক্ষণ পর্যন্ত আমরা রেসপন্স সেন্ড করার পরে আমাদের টেস্ট বাটনে ক্লিক করতে হয়েছে, বাট এখন আমরা ইনস্ট্যান্ট রেসপন্স পাবো, আমাদের আর টেস্ট বাটনে ক্লিক করতে হবে না। হ্যালো, এই যে আমরা রেসপন্স পাচ্ছি। এখন যদি আমি জিজ্ঞেস করি হোয়াট আর দ্য মেম্বার্স নেম ইন মাই কমিউনিটি, তাহলে আই এম সরি আই ডু নট হ্যাভ অ্যাক্সেস টু দ্যাট ইনফরমেশন, আই এম আনএবল টু শেয়ার দ্য। ওকে, এটা এখানেও কেন বলতে, ওকে এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো যখন আপনি ওয়ার্কফ্লো অ্যাক্টিভেট করবেন, এখানে আমরা ভিজুয়ালি কোনো কিছু দেখতে পাচ্ছি না, এটা যে এক্সিকিউট হচ্ছে এটা আপনি দেখতে পাচ্ছেন না। তাইলে আপনি কিভাবে এটা দেখবেন, কারণ আপনার তো এখন এই যে আমরা একটা ইরর পাইছি, এই যে এখানে আমরা একটা ইরর পাচ্ছি, সেটা হলো ও এই জেমিনাই আমাদের অ্যাক্সেস দিচ্ছে না, আমাদের যে গুগল শিটের সাথে কানেক্ট করা আছে এটাও আমাদের দিচ্ছে না, বাট আমাদের ওপেন আই থেকে আমরা ডেটা পাইছি। তার মানে এখন আমাদের এটাকে ফিক্স করতে হবে। ফিক্স করার জন্য এখানে আমরা ভিজুয়ালি কোনো কিছু দেখতে পাচ্ছি না, আগে যেইটা এক্সিকিউট হয়েছে সেই ডেটাটাই এখানে আছে। এই জন্য আপনার যাইতে হবে এই যে এক্সিকিউশন, এখান থেকে আপনি এই যে কতবার এক্সিকিউট করছেন সেই ডেটাগুলো দেখতে পাবেন, এবং এই প্রত্যেকটায় আপনি কিভাবে এক্সিকিউট হয়েছে সেটা দেখতে পারবেন। যদি আমরা ইরোরে যাই, তাহলে কোন জায়গায় ইরোর ছিল সেটা আপনি দেখতে পাবেন। এই যে এখানে আমাদের এই মেসেজের মানে এই নোডের ভিতরে ইরোর ছিল,
এইটার ভিতর ইরোর ছিল মেবি চ্যাট মডেলে না ওপেন আই মডেলে, এই যে এটার ভিতরে সেম ইরোর ছিল। আর এই যে লাস্ট এক্সিকিউট হয়েছে এটা কেন আমাদের রেসপন্স দেয় না, এটা আমাদের ফিক্স করতে হবে। এই যে এখান থেকে আমরা যদি দেখি তাহলে আমাদের ইনপুটটা এখান থেকে আসছে, এখান থেকে ল্যাঙ্গুয়েজ মডেলে গেছে এবং এখানে আমাদের মেমোরি থেকে ও জাস্ট রেসপন্সটা করছে এবং আমাদের টুলসের কাছে যায় না, যার জন্য রেসপন্স দেয় নাই। কেন দেয় না এখন আমরা এটা যদি ফিক্স করতে যাই তাহলে এই যে এই এক্সিকিউশনটাকে আমাদের এডিটরে নিতে হবে। এজন্য আমাদের এই বাটনে ক্লিক করতে হবে কপি টু এক্সিকিউটর এডিটর। তাইলে ওই যেই এক্সিকিউশনটা ছিল ওই এক্সিকিউশনের ডাটাটা সহ এইখানে চলে আসবে। এখন আমরা দেখতে পারবো যে আসলে কোথায় কিভাবে প্রসেসটা হইল। তাহলে আমাদের এখানে মেনশন করে দেওয়া আছে সিস্টেম মেসেজ, এরপরও আমাদের এখানে জেমিনাই থেকে রেসপন্স আসে নাই। জেমিনাই জাস্ট চ্যাট মডেলের কাছে গেছে এবং এখান থেকেই ও রেসপন্স নিয়ে দিয়ে দিয়েছে। চ্যাট মডেলের কাছে আমাদের কি রেসপন্স ছিল, এখানে আমরা 2টা আইটেম পাইছি। যদি আমরা টেবিল ভিউতে যাই তাহলে আমরা 2টা আইটেম এখানে দেখতে পাবো যে আমাদের ইনপুট কি ছিল। এই যে আই এম আনএবল টু প্রোভাইড এবং আই ক্যান নট প্রোভাইড দ্য কারেন্ট। ওকে, এগুলো তো অনেক আগের ডেটা নাকি। স্কিমা 1 you must use the format final response. Always mention tools use Google Sheet when user asks for personal data. Second execute. এখানে আমরা তেমন কোনো ইরর দেখতে পাচ্ছি না চ্যাট মানে এলএলএম এর ছাড়া। তাহলে আমরা এটাকে আবার আচ্ছা ভাইয়া, আপনি তো ওইখানে মানে মেম্বারের নাম জিজ্ঞেস করছেন, মেম্বারের নাম মনে হয় আপনার পার্সোনাল ডাটাতে দেওয়া নেই, এই জন্য মনে হয় রেসপন্স করে না। এই যে পার্সোনাল ডেটাতে এই যে ওয়ান অফ দ্য মেম্বার নেম ইজ জাহিদ হাসান এবং অ্যানাদার নেম ইজ টেস্ট ইউজার, এটা আমি টেস্ট ইউজার অ্যাড করে রাখছি, কোনো নাম ইউজ করি নাই কারণ এই টেস্ট ইউজারটাও যেন আমার দেয়। তো এখানে আসার কথা। বাট আচ্ছা, আরেকটা জিনিস, যখন আপনারা কপি টু এডিটর করবেন তখন কিন্তু এই যেই ফার্স্ট নোট থাকবে ওইটা কিন্তু পিন হয়ে যাবে। পিন কি, লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা অনেক, তারপর একটু বলা জরুরি, কারণ পিন হলো সেই গুরুত্বপূর্ণ জিনিস যখন আপনি কোনো ওয়ার্কফ্লো নিয়ে কাজ করবেন এবং ধরেন সিম্পলভাবে বলি, আপনি একটা ভয়েস এজেন্ট নিয়ে কাজ করতেছেন এবং আপনার ওয়ার্কফ্লোটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কারণ আপনি 20টা নোড ইউজ করছেন, 20 নাম্বার নোডে আপনার 3-4 বার চেঞ্জ করতে হইতেছে। এখন আপনি যদি প্রত্যেকবার আপনার ওয়ার্কফ্লোটা লোড করেন তাহলে যেমনি আপনার ক্রেডিট খরচ হবে তেমনি আপনার কলের মিনিট খরচ হবে, চ্যাটজিপিটি এলএলএম খরচ হবে, ভাপির ক্রেডিট খরচ হবে বা রিটেলের ক্রেডিট খরচ হবে। এই জন্য কী করা যায়, ওই যেই ডাটাটা একবার আসছে ওই ডেটাটাকে আপনি পিন করে রাখবেন যে আমি এই ডেটাটাই চাই। এখন এইখানে আমাদের কী আছে, হোয়াট আর দ্য মেম্বার্স নেম ইন মাই কান্ট্রি, এই যে পিন বাটন, এই পিন বাটনে যদি আপনি সিলেক্ট করে রাখেন তাইলে আপনার ইনপুট যেইটাই আপনি দেন না কেন এই সেম ইনপুটটাই বারবার ওদিকে দিতে থাকবে, কারণ এই ডেটাটা পিন করা, এটা ফিক্সড ডেটা হয়ে গেছে। এটা আমাদের আনপিন যদি করে দিই তাইলে ও এখন ডাইনামিক হয়ে যাবে, আবার নতুন রেসপন্স রিসিভ করবে।